আজকে দেখাবো সুইচ বোর্ড কীভাবে ওয়ারিং করি, সুইচ বোর্ডের কানেকশনগুলো কীভাবে করি। তো প্রথমে আমি বলে নিচ্ছি, এটা হলো আমার এখানে পাওয়ার ফেজ নিউট্রাল, আর এখানে তিনটি পয়েন্ট আছে, একটা লাইট, দুটো লাইট, একটা ফ্যান। তিনটি পয়েন্টের জন্য আমি 3 লাল কালো সমান সমান তার টানছি আমি। তো দেখেন আমি কীভাবে ওয়ারিংগুলো করি। প্রথমে আমি এই কালো তারগুলা, নিউট্রাল তারগুলা আমি এই যে মেইন লাইন থেকে ছুটে নিয়ে আসবো। দেখেন কীভাবে ওয়ারিং করতেছি। তো আমার এই মেইন যে নিউট্রাল, এই নিউট্রালের সাথে আমি এই তারগুলা কাটিং করে নেব। তবে নিয়ে আমি ইনসুলেশনগুলো আমি এভাবে খুলে নেব। তারপর টেনে নিয়ে আমি দেখেন এভাবে টেনে নিয়ে জাস্ট এটা সমান করে এখানে ইনসুলেশনটা একটু ফাঁকা করে নেব। তারপর আমি এই নিউডলগুলা এখানে শর্ট করে দেবো, সব এক জায়গায় কমন করে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে প্লাগ দিয়ে আটকে নেবেন খুব সুন্দর করে, যাতে লুজ না থাকে। তারপর এখানে টস দিয়ে ভালো করে আটকে নেবেন। এখন আমার যে পেজটা আমি এই বোর্ডে নিয়ে নিব। পেজটা আমি এই বোর্ডে নিয়ে তারপর আমি একটু সামান্য একটু শর্ট করে নিব। তারপর আমি এখান থেকে যে আরেকটা পেজ আমি নিলাম। আমি চাইলে কিন্তু এখানে জয়েন করতে পারতাম, 3 বোর্ডের জন্য 3টা তার জয়েন করতে পারতাম, কিন্তু আসলে এখানে জয়েন করা উচিত না। পরে এই জায়গা থেকে কস্টিকটা নামটা ছুটে পরে তামাটা বের হয়ে যায়, পরে বোর্ডের সাথে লেগে যায়, অনেক সময় ধরলে এটা শর্ট করে। হ্যাঁ, তো এই মাঝখানে কমনের থেকে জয়েনের থেকে আমি মনে করি আমি যেভাবে করতেছি এইভাবে করলে বেটার হয়। এই দেখেন কীভাবে আমি করতেছি। এখন আমি এটার সাথে এটা ডাইরেক্ট জয়েন দিয়ে নেব। এই দেখেন, এখন আমার এই বোর্ডের জন্য আমার একটা ফেজ দরকার। এখানে রেগুলেটর সংযোগ করব, রেগুলেটর সংযোগ করার জন্য। তারপরে আমার এই সাইডের বোর্ডের জন্য আরেকটা ফেজ দরকার। এই দুটো ফেজ আমি আবার সেমভাবে এই দুইটা সাথে লাগিয়ে নিব। প্রথম পেজ এখান থেকে নিয়ে আসলাম এই বোর্ডে, আমি মাঝখানের বোর্ড থেকে আমি আবার এই সাইডের বোর্ডে নিয়ে আসলাম। তাহলে আমার 3 বোর্ডে সরাসরি পেজ চলে আসছে। এখন দেখেন আমি বোর্ডগুলো কিভাবে কানেকশন করি। স্টপ করে যাবে।